ফাইনালি আজকে হচ্ছে সেই দিন, কি দিন? রেজিস্ট্রি। যেদিন আমাদের মানে আজকের ডেটে আমরা আইনিভাবে স্বামী স্ত্রী হয়ে যাব। সামাজিকভাবে তো হয়ে গেছিলাম আমরা বিয়ে করে, বাট আইনিভাবে স্বামী স্ত্রী হয়ে যাব। তো তার জন্য বেরিয়ে পড়েছি। রেজিস্ট্রি আমাদের টাইম আছে 10:30, এখন প্রায় 9:30 বাজে। তো যাব। মা আসছি বলে তো তুমি পান বানাচ্ছ কার জন্য? শম্ভুদার জন্য নাকি? আচ্ছা, বাছুরটার খেয়াল রাখবে বাবা। খাওয়া দাওয়া করে নেবে টাইমে, আমাদের আসতে দেরি হবে। আমরা রেজিস্ট্রি অফিস থেকে কাঁথি যাবো, কাঁথিতে একটা শ্যুট আছে, সেখান থেকে হয়ে আসবো, বুঝতে পারলো তো? তো সাকি কেমন লাগছে আজকে বলো? খুশি তো? হ্যাঁ, কারণ আইনে তো আমরা আজকে স্বামী স্ত্রী হয়ে যাবো নাকি? তো দেরি না করে এগিয়ে যাই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। 10:30টার ভিতরে পৌঁছে দেবে মানে বুঝতেই পারছেন। তো কথা না বলে যাই, সেখানে কি হয় না সব কিছু দেবো। জল বোতল নেবে নাকি একটা? ও একটা জল বোতল নিয়ে নাও, তাতে হাত দেরি করো না, চলে আসো। মা আসছি গো। আচ্ছা চলো উঠে পড়ি গাড়িতে। এই যে চলে এসছে শম্ভুদা, গাড়িতে উঠে পড়ি। বাছুরটা, বুনু বাছুরটা এখানে আছে। আর দেরি করবো না, কারণ অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। শম্ভুদা আজকে দেরি করেনি, আজকে একমাত্র এতদিনের মধ্যে শম্ভুদা আজকে একমাত্র টাইমে ঢুকলো। ঠিক তো শম্ভুদা? একদম টাইমের ব্যাপার, মানে টাইম একদম একদম একদম। তো চলো দেরি না করে, সাকি চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি দেরি করো না। পৌঁছে গেছি আমরা রেজিস্ট্রি অফিস। অফিসে এখনো কেউ নেই, আসছে। আমাকে ফোন করা হয়েছিল যে আজকে ডেটেই রেজিস্ট্রি হবে আমাদের। তো পৌঁছে গেছি, আর ফোনও করা হয়ে গেছে, আসছেন। তো এটা কিনে আমরা কিনতে নিলাম। আজকে আমরা আইনতভাবে একদম স্বামী স্ত্রী হয়ে যাবো। ঠিক আছে, গাড়ির পিছনটা নিল তুমি? হ্যাঁ, একদম গাড়ি। এটা হচ্ছে আমাদের শম্ভুদার গাড়ি। শুনে মুখটা দেখাও তুমি, ঠিক আছে? শম্ভু বাবু, আপনারা ভাড়া নিতে পারেন। একদম বয়স্ক মানুষ, গাড়ি চালান আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। একদম সেফভাবে নিয়ে যাবে। হ্যাঁ, আইসো, তুমি দাঁড়িয়ে রয়েছো, তুমি আইসো। Thank you. Thank you. That's the part of good work. Congratulations. Thank you. Thank you. Now, Sundar very good. Finally, আমরা হাতে পেয়ে গেছি ম্যারেজ সার্টিফিকেট। দুজনের হাতে দুটো সার্টিফিকেট। তোমার কাম একই সার্টিফিকেট দুজনের কাছে থাকার জন্য সার্টিফিকেট পেয়ে গেছি। আজ থেকে আইনগতভাবে আমরা স্বামী স্ত্রী। না না, স্বামী স্ত্রী তো আমরা ছিলাম সোশ্যাল ম্যারেজ করে, বাট সরকারিভাবে আইনগতভাবে একটা স্ট্যাম্প দেওয়া আসছে। সেটাই বললাম যে আইনগতভাবে আজ থেকে আমরা স্বামী স্ত্রী। এখন আমরা সোশ্যাল ম্যারেজের স্বামী স্ত্রী ছিলাম, এটা আমরা খাতায় কলমে স্বামী স্ত্রী হলাম আর কি। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন আমাদের বিবাহিত জীবন যেন ভালো চলে। আর সার্টিফিকেটটা সব গুছিয়ে গুছিয়ে দেবেন আমাদের। বলছি বাবু, আজ তো বিয়ে তো হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে কবে। রেজিস্ট্রিটাও তাও আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল একদম। তাহলে বলছি একটা কথা, তোমার তো এই মোবাইলের কাজ অনেক দিন ধরে করছো তুমি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তো কাজ আমি করছি। চলো না একটা কম্পিউটার নেওয়া যাক। কম্পিউটার কী করবে? কম্পিউটার যে নেবে তুমি, কম্পিউটার এখন অনেক খরচা, বুঝতে পারছো তো? এখন একটা কম্পিউটার নিতে হলে অনেকটাই খরচা। কি করবো বলো? তুমি টেনশন করছো কেন? কাঁথিতে তো পিস স্মার্ট আছে, ইএমআই অনুযায়ী কম্পিউটারটা নিবো। চলো তাহলে। মানে তার মানে কি বলছো, কিস্তিতে করে কম্পিউটার নেবে? হ্যাঁ, তাহলে তোমার কিন্তু ভালো করে ভিডিও করতে হবে, কারণ কিস্তি করে নিলেও প্রত্যেক মাসে দিতে হবে। হ্যাঁ, তাহলে কি বলছো তুমি? বলছো মানে একটা নেওয়া যাক নাকি? দেখা যাক, আগে বোঝা যাক, দেখা যাক কাকে নেওয়া হবে। অবশ্যই। চলো কাছে। হ্যাঁ, চলো চলো চলো। চলে এসছি নাকি? হ্যাঁ, চলে এসছি। তুমি বলেছো আর আমি আসবো না, এটা একদম। চলো তাহলে নাকি? হ্যাঁ চলো। ওহো, কোথায় নিয়ে এলো? এই তো। নমস্কার দাদা। নমস্কার।
অনেক দূর থেকে এসেছি দাদা। একদম আমার বউয়ের একটা ইচ্ছা, মানে আমি মোবাইলে কাজ করি, আমাকে তো সোশ্যাল মিডিয়া জানেন, ফেসবুক ইউটিউবে ভিডিও করতে হয়, তো মোবাইলে কাজ করে করে আমার দেখে বহু বিরক্ত হয়ে যাচ্ছে। বউ বলছে কি আপনার এখানে ইএমআইতে পাওয়া যায় সব কিছু, নাকি শুনে নিয়েছে কোথা থেকে জানি না, কি এবার অন্তত কম্পিউটার কি ইএমআইতে পাওয়া যায়? একদম ঠিক জায়গায় এসছেন। আমাদের কাছে কম্পিউটার প্লাস ল্যাপটপ আর আইটি লাইনের যে কোনো জিনিস ইএমআইতেও পাওয়া যাবে, ক্যাশেও নিতে পারেন, আর ক্রেডিট কার্ড থাকলে সেখানেও ইএমআই হয়ে যাবে, ডেবিট কার্ড থাকলে সেখানেও ইএমআই হয়ে যাবে। বাজেট কম থাকলে একদম, যাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইএমআই ফ্যাসিলিটিও যাদের না থাকবে তাদের জন্য সেকেন্ড হ্যান্ডও হয়ে যাবে ল্যাপটপ, ঠিক আছে? এবার কারণ আপনার দাদা অনেক দিক থেকে এগরা জানেন তো, হ্যাঁ। এগরা থেকে ছুটে এসেছি, আপনার তো কাঁথি এখানে হ্যাঁ। পিসি স্মার্ট কাঁথিতে, এগরা থেকে এসেছি মানে বুঝতেই পারছেন। একদম ভালো জায়গায় এসছেন। আমাদের কাছে বেস্ট কম্পিউটার পাবেন। আমরা পিসি স্মার্ট সচরাচর আমরা এডিটিং এবং গেমিংয়ের সেট আপ বানিয়ে থাকি, প্লাস আমাদের কাছে ল্যাপটপ ডেস্কটপ আছে, প্লাস প্রিন্টারও আছে। A to Z এখানে পাবেন। আপনার যে আমাদের কাছে স্টার্টিং যেগুলো হচ্ছে ডেস্কটপ, আমাদের কাছে 6,999 টাকা থেকে স্টার্ট। 6,999 টাকা থেকে স্টার্ট। আর ইএমআই যেগুলো হবে মিনিমাম 10,000 টাকার উপরে প্রোডাক্টের উপর ইএমআই হবে, ঠিক আছে? যাদের কম বাজেট একদম নেই তাদের 6,000-7,000 টাকায় কম্পিউটার নিতেই পারে, কোনো অসুবিধা হবে না। ওটা কাজ চলার মতো, কাজ চলার মতন, যারা অফিসে কাজ করবে, ওয়ার্ড এক্সেল চালাবে বা একটা কাউন্টারে রাখবে, বিলিং টিলিং করবে, তাদের জন্য আরামসে হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার তো সেরকম হলে হবে না, কারণ এডিটিং এর ব্যাপার মানেই একটু হেভি কম্পিউটার দরকার, গ্রাফিক্স কার্ড দরকার, সব কিছু একটু হেভি দরকার। সেসব কি আপনার কাছে অ্যাভেলেবল থাকে? সব অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। একটা আমরা দোকানের সম্পর্কে সব প্রোডাক্টগুলো দেখিয়ে দিই। হ্যাঁ। এইরকম এমএসআই এর মতন স্যাটিসফাই কোম্পানি, এদের মাদারবোর্ড পাবেন যেরকম MSI B760। এটা নর্মাল দুটো মডেলের আছে, একটা মডেল আছে আর একটা এটা বুমার, এটাও মডেল আছে। আস্তে 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 হ্যাঁ, এটাও আছে। হ্যাঁ, যারা একটু গেমিং এর যারা খুঁজছেন, প্লাস ওয়াইফাই এতে ইনবিল্ড আছে, এইরকম হয়ে যাবে। ওয়াইফাই ইনবিল্ড? এতে ওয়াইফাই ইনবিল্ড আছে, এটাও আছে। প্রায় আমাদের কাছে বেশি MSI গুলো দেখতে পাবেন। MSI যারা একটু কম বাজেটের খুঁজবেন, 310 মাদারবোর্ড এগুলো আছে, এগুলো DDR4 দিয়ে। আচ্ছা, এমএসআই তো আমি শুনেছি হেভি বাজারে, মানে হেভি যারা কাজের জন্য এমএসআই নাকি খুব ভালো একটা। হ্যাঁ, MSI অ্যাকচুয়ালি এখন এদের প্ল্যান্ট লাগিয়েছে, ব্যাঙ্গালোরের এদের নিজস্ব প্ল্যান্ট করে মেকিং ইন্ডিয়ান ভাবে বানানো হচ্ছে। খুব ভালো ব্র্যান্ড, এতে ওয়ারেন্টি ফ্যাসিলিটিও পাবে, সব আছে। MSI না থাকলেও মানে কারুর MSI তে স্যাটিসফাই নেই, জিগাবাইটও আছে। কাদের জিগাবাইটের স্যাটিসফাই নেই, জেব্রনিক্স আছে। যেরকম বাজেটের ডেস্কটপ খুঁজবেন আমাদের কাছে সেই রকম বাজেটের ডেস্কটপ আছে। আচ্ছা, এটা শুনলাম একটা ব্যাপার আমার জানার ইচ্ছা, ইলেকট্রনিক জিনিস নেওয়া মানে খারাপ হওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ব্যাপার আছে। আপনাদের কাছে কি শুধু সেল হয় না সার্ভিসের ব্যাপারটা আছে? আমাদের কাছে দুটো সেল এবং সার্ভিস দুটোই হয়ে থাকে। বিশেষ করে আমাকে সবাই চেনে, আমি একজন চিপ লেভেল টেকনিশিয়ান, ঠিক আছে? আমাদের কাছে ইনস্ট্যান্ট ল্যাপটপ রিপেয়ারিং হয়ে যাবে, প্লাস ডেস্কটপ রিপেয়ারিং হয়ে যাবে। আর নতুন যেসব প্রোডাক্ট আছে এগুলো ওয়ারেন্টি পিরিয়ডে সার্ভিস সেন্টার থেকে আপনি ওয়ারেন্টি পাওয়া যাবে। এবার MSI যেগুলো নেবেন, এইসব মাদারবোর্ডগুলো তো আপনার কলকাতার সার্ভিস সেন্টার আছে, আপনার তো যাওয়ার পসিবল হবে না, তো এটা আমরা করে দেবো ফ্রি অফ কস্টে, যতদিন ওয়ারেন্টি থাকবে, পিরিয়ডের অবধি। আচ্ছা দাদা, শুধু তো আর মাদারবোর্ড দিয়ে কম্পিউটার চলে না, বিশেষ করে এডিটিংয়ের জন্য কম্পিউটার নেওয়া না, যাতে ক্যাবিনেটটা একটু ভালো থাকে, RGB লাইট থাকে, সেসব ব্যাপার কি পাওয়া যাবে আপনার কাছে? হ্যাঁ, একদম পুরো আমাদের কাছে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, RGB ক্যাবিনেট পুরো ভর্তি আছে, দেখতেই পাচ্ছ। প্লাস লিকুইড, হ্যাঁ পুরো জ্বালানোই আছে, লিকুইড কুলার আছে, এয়ার কুলার আছে, যেটা নিতে পারো আপনার বাজেটে যেই রকম ফিট হবে সেই রকম হয়ে যাবে। প্লাস আমাদের i3 প্রসেসর আছে, i5 প্রসেসরও পাবে। প্লাস কেউ যদি AMD-তে যেতে চাও, যারা এডিটিং বা গেমিং করে ওরা AMD একটু প্রেফার করে বেশি, আচ্ছা মানে ওটা একটু বেশি হেভি হয়। হ্যাঁ, তো সেই হিসাবে AMD-ও আছে, Ryzen 3, Ryzen 5, Ryzen 7 অব্দি প্রসেসর আছে আমার কাছে, ঠিক আছে? ইনস্ট্যান্টলি আমাদের কাছে পুরো সঙ্গে সঙ্গে আসবে, আধা ঘন্টা 1 ঘন্টার ভেতরে চোখের সামনে অ্যাসেম্বলিং করে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা
প্রত্যেকটা প্রোডাক্ট সিল থাকবে, আপনার সামনে সিল ওপেন করে দেওয়া হবে। মানে প্রত্যেকটা প্রোডাক্ট যখন সিল কাটাবে তখন থেকেই ওয়ারেন্টি পিরিয়ড চালু হবে। আমি বিল দেবো আজকের ডেট থেকে ওয়ারেন্টি পিরিয়ড চালু হবে। আচ্ছা, আমি একটা জানতে চাই দাদা, মিনিমাম একটা গেমিং ল্যাপটপ বা এডিটিং ল্যাপটপ বা ল্যাপটপ নয় পিসি বানাতে একটা পিসির খরচা কিরকম আসতে পারে? মিনিমাম লো রেঞ্জের যদি লাগাতে চাও তাহলে i7 দিয়ে, i7 এর প্রসেসর দিয়ে 3rd জেনারেশন বা 4th জেনারেশন মিনিমাম যেগুলো, সেগুলো আপনার 15 থেকে 16,000 টাকার ভেতরে স্টার্টিং হয়ে যাবে। আচ্ছা, RGB ক্যাবিনেট দিয়েও হয়ে যাবে। আচ্ছা, RGB ক্যাবিনেট দিয়ে? হ্যাঁ, RGB ক্যাবিনেট এবং 22 ইঞ্চি IPS মনিটর দিয়ে হয়ে যাবে। তাহলে তো মানে অনেকটাই কম চিপ রেটে হচ্ছে। হ্যাঁ, আমরা পিসি স্মার্ট আমাদের এগরায় বলুন, বেলদায় বলুন, কাঁথি, এইদিকে তোমার দীঘা, হ্যাঁ হলদিয়া, এখান থেকেও কাস্টমার এসে আমাদের কাছ থেকে এডিটিং বা গেমিং এর সেটা অ্যাসেম্বলিং করে নিয়ে যায়। আমরা ফুল কাস্টমাইজ আপনার কাছে অ্যাসেম্বলি, যেরকম আমি যেরকম চাইবেন, যেরকম আপনি হোয়াইট চাইবেন হোয়াইট হয়ে যাবে, হোয়াইট মাদারবোর্ড চাইবেন হোয়াইট মাদারবোর্ড হয়ে যাবে, হোয়াইট এসএমপিএস চাইবেন হোয়াইট এসএমপিএস হয়ে যাবে, ব্ল্যাক এসএমপিএস চাইবেন ব্ল্যাক এসএমপিএস হয়ে যাবে। ফুললি কাস্টমাইজ আমরা পিসি বানিয়ে থাকি। যেই রকম চাইবেন, যেই রকম স্টাইলে বলবেন সেই রকম স্টাইলেই আমরা বানিয়ে দেবো। একটা কম্পিউটারে যেটা দরকার অনেক কিছু জানলাম। এবার যেটা আসছে আর যে অন্যান্য জিনিসগুলো যেরকম এসএমপিএস আছে, প্লাস এখন তো গেমিং যে কি বলে কিবোর্ড মাউস এটু যেটা, এই ব্যাপারটা একটু বলেন। হ্যাঁ, আমাদের কাছে গেমিং এসএমপিএস যেরকম যে জিগাবাইটের আপনি যদি গোল্ড বলেন গোল্ড আছে, সিলভার বলবেন সিলভার আছে। কারোর বাজেট কম, নর্মাল নেবেন মানে জেব্রনিক্সের নেবেন 500 ওয়াটে 500 ওয়াট আছে, 600 ওয়াট আছে, 700 ওয়াট আছে, যেরকম যে চাইবে সেই রকম অ্যাভেলেবেল আছে। কিবোর্ড এ টু জেড বাজেট আপনার যেই রকম বাজেট সেই রকম হিসেবে, মানে আপনার 5,000 টাকার বাজেট 5,000 টাকার হয়ে যাবে, 10,000 টাকার বাজেট 10,000 টাকার হয়ে যাবে। অ্যান্ড স্পোর্টসের আছে, হ্যাঁ জেব্রনিক্সের আছে, হ্যাঁ প্লাস ডেল, এইচপি, এগুলো তো ব্র্যান্ডেডের ভেতরে আছেই আছে। এভরিথিং মানে আমাদের কাছে কম্পিউটারে যে কোনো আইটেম বলবেন পাবে। যে অনেক অনেক কেবিল থাকে যেগুলো বাইরে পাবে না, অনলাইনে খুঁজতে হয়, অনলাইনে আসতে 10 দিন 5 দিন দেরি হয়, সেগুলো প্রত্যেকটা কেবিল আমাদের কাছে অ্যান্টিক কেবিল অ্যাভেলেবেল আছে। যেরকম অনেকে এখন দেখবেন টাইপ সি মানে দেয় না, ল্যান্ড পোর্ট দেয় না ল্যাপটপে, হ্যাঁ তো ইউএসবি থেকে ল্যান্ড পোর্ট সে কানেক্টারও আছে, ইউএসবি টাইপ সি থেকেও ল্যান্ড পোর্ট আছে। প্লাস আপনি বলেন হ্যাঁ অনেকে চায় না একটু ব্লুটুথ, এখন দেখবেন ডেস্কটপের ক্ষেত্রে একটু ব্লুটুথ পাওয়াটা মুশকিলের ব্যাপার হয়ে যায়, তো সেই সব ব্র্যান্ডেড ব্লুটুথও আছে যেগুলো আপনি ট্রিপল লিঙ্কের মতন ব্র্যান্ড আছে, সেগুলো আপনি ব্লুটুথও করাতে পারবেন। প্লাস আমি ছোট ছোট গ্যাজেটগুলো যেগুলো বলবো সেগুলো যেরকম যাদের ল্যাপটপে হার্ড ডিস্ক দিয়ে এসছে, এসএসডি লাগাতে পারছে না, ও চাইছে আমার হার্ড ডিস্কও থাকুক প্লাস এসএসডিও থাকবে, এরকম একটা কেডি পাওয়া যায়। এগুলোর দাম খুবই কম। আমার কাছে কম্পিউটার আইটেম 15 টাকা থেকে স্টার্ট আছে। কম্পিউটারের প্রোডাক্টগুলো আমাদের কাছে 15 টাকা থেকে স্টার্ট আছে, মাত্র 15 টাকা থেকে স্টার্ট আছে। হ্যাঁ, যেই রকম যে গ্যাজেটে যেটা আপনি কোথাও পাচ্ছেন না সেই গ্যাজেট আমাদের কাছে পাবেন। আচ্ছা দাদা, আমি একটা কথা বলতে চাই, পুজো আসছে ঠিক আছে, পুজোতে কি আপনাদের কোনো রকম বিশেষ কোনো ছাড় বা অফার কিছু আছে? হ্যাঁ, অফার তো আছেই। প্রত্যেকটা পুজোতে আমরা অফার নিয়ে আসি। যেই রকম বাঙালিদের সব থেকে বড় পুজো দুর্গা পুজো, অফার একদম থাকবে। প্রত্যেকটা কেনাকাটার উপর একটা করে গেমিং হেডফোন ফ্রি রাখছি। 10,000 টাকার উপর কেনাকাটার উপর যে কোনো কম্পিউটার বা ল্যাপটপ কিনলে একটা গেমিং হেডফোন ফ্রি দেবো। এটা আবার জেব্রনিকের তো দাদা, ব্র্যান্ডেড, এটা 1400 টাকায় ওপেন প্রাইস দাম আছে। আমি প্রত্যেকটা কেনাকাটা 10,000 টাকার উপরে কেনাকাটার উপর একটা গেমিং হেডফোন ফ্রি দেবো। তাহলে ওই 10,000 টাকার মধ্যে আপনি 1400 টাকা ধরেই তারপরে ফ্রি দেবেন? না, এটা আমরা আমি বলছি কি আপনাদের কাছে মার্কেট প্রাইসটা কলকাতা রেটে হবে তো? একদম কলকাতা থেকে আপনি রেট জিজ্ঞাসা করবেন, কলকাতা থেকে আশা করি সেই রকম দেবো বা তার থেকে একটু পারলে কম দেবো। তারপরেও হেডফোন দেবেন? তারপরেও হেডফোন দেবো। তাহলে তো কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমার একটা সাদা মনে কাদা নেই একটা ছোট্ট প্রশ্ন ছিল। ধরুন আমার পিসিতে আমার তো ব্লগিং করতে হয়, কোথাও এদিক ওদিক যেতে হয়, এবার আমার পিসি তো আর বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি ধরুন একটা ল্যাপটপ থাকলে ল্যাপটপে আমি এডিটিং করে বা ল্যাপটপটা কোথাও গেলে নিয়ে যাওয়ার সুবিধা। আমার ধরুন ল্যাপটপ মানে তো একটা এডিটিং ল্যাপটপ নেওয়া মানে 50-এর উপরে যেতে হবে, আমার এই বাজেট নেই। বা একটা মিড বাজেটে কেউ ধরো একটা ল্যাপটপ নিতে চায়
হ্যাঁ তার কম্পিউটারের জন্য তো প্রয়োজন, কাজের জন্য প্রয়োজন, এবার হয়তো 10,000 15,000 তার বাজেট আছে কি 20,000 টাকা একটা বাজেট আছে, সেরকম বাজেটে হয়তো নতুন তো পাওয়া যাবে না, সেকেন্ড হ্যান্ড ব্যাপার, সেকেন্ড হ্যান্ড আপনার 10,000 খরচা করতে হবে না, আমাদের আচ্ছা। কাছে ল্যাপটপ স্টার্ট হয়ে যাবে 9,000 টাকা থেকে। এইচপির মতন ব্র্যান্ড, আজকে ল্যাপটপগুলো দেখিয়ে দিই হ্যাঁ, আপনাদের দেখান, সুবিধা দেখান, হবে। দেখান, একদম। এইচপির ব্র্যান্ড আছে i3 5th জেনারেশন আছে, 5th পাবে 6ও পাবে, 8GB র্যাম আছে, 256GB SSD আছে। এটা আপনার পেয়ে যাবেন 9,000 টাকায়, মাত্র 9,000 টাকা। মাত্র 9,000 টাকায়। লেনোভো দেখো, ল্যাপটপ বিক্রি করছেন না কাপড় বিক্রি করছেন? দেখুন খালি দেখুন, এগুলো প্রত্যেকটা ল্যাপটপ ব্র্যান্ড নিউ কন্ডিশনের থাকবে, প্লাস পুরো ক্র্যাশলেস থাকবে। এটা আছে i3 8 জেনারেশন আছে, 8GB র্যাম আছে, 256GB SSD আছে, লেনোভো ব্র্যান্ডের। এটা 14 ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে, 13,000 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা এগুলো দাদা আপনার কাছ থেকে নিলাম, তো আমি তো বাড়ি নিয়ে গিয়ে খারাপ হয়ে গেল না, প্রত্যেকটা ল্যাপটপের আমরা 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি। আচ্ছা। কোনো প্রবলেম হবে 1 মাসের ভেতরে ফুললি চেঞ্জ, আচ্ছা। আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। কেউ দেবে না, কারণ আমি নিজে সার্ভিস করি বলে আমি ওয়ারেন্টি দিতে আচ্ছা পারবো। তার মানে 1 আমি 1 বছর মাসের ভেতরে পুরো পাল্টে দিতে পারবেন। 1 বছর আর আগামী 1 বছর আপনি ফ্রিতে যা সার্ভিস খারাপ হবে ফ্রিতে সারিয়ে দেবো। আচ্ছা মাথার উপর পুড়ে গেল তখন আমি ফ্রিতে করে দেবো সবকিছু সব 9,000 টাকার ল্যাপটপ বিক্রি করে আপনি মাদারবোর্ড পুড়ে গেলে সারিয়ে দেবেন? সব সারিয়ে দেবো। দাদা মিথ্যা কথা বলছি না, করে দেবো। আপনি আমাদের কাছে যারা দেখবে আপনার মানে চ্যানেলে, তারা নিশ্চয়ই কমেন্ট করবে, জানবে, বা আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট নিয়েছে তারা কমেন্ট করে বলবে শিওর কি শিওর না। আচ্ছা তুমি লোকেশনটা বলো, পরে দেখাবে, কারণ এই অফার শুনলে আগে দর্শক জানতে চাইবে যে জায়গাটা কোথায়, লোকেশনটা বলো তুমি। লোকেশন হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের থেকে, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের থেকে আপনি একটু এগিয়ে আসবেন দীঘার দিকে, জাস্ট সবজি মার্কেটের ঠিক অপোজিটে পিসি স্মার্ট বলে ব্যানার লাগানো আছে। প্লাস আপনি যদি লোকেশন না কন্ট্যাক্ট পান, নাম্বারটা বলুন, হ্যাঁ, কারণ contact- ফোন করে নেবে, সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এসে ফোন করে দেবে, আপনি লোকেশনটা বলে দেবেন। হ্যাঁ ফোন করে দেবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 8240417509। আর একবার বলছি 8240417509। এবার বলুন এই ল্যাপটপটা বিষয় এইচপি, এটা আছে i5 এ, যারা ওই যে ছোটখাটো এডিটিং করবেন, i5 এর 7 জেনারেশন আছে, 8GB র্যাম আছে, 256GB SSD আছে। আচ্ছা। আমাদের একটা কমন দেখবেন, প্রত্যেকটা ল্যাপটপে মিনিমাম 8GB র্যাম থাকবে, আর 256GB বা প্লাস তার উপরে SSD থাকবে। হ্যাঁ, এটা আপনারা পেয়ে যাবেন 15,500 টাকায়। 15,500 টাকা? হ্যাঁ, এটা পেয়ে যাবেন 15,500 টাকা। আরো ল্যাপটপ আমার কাছে অনেক আছে। দেখো দেখো এটাও i5 এর 7 জেনারেশন, সেম দামে পেয়ে যাবেন। এটা একটা আলাদা মডেল, সেটা একটা, এটা প্রো বুক আছে, ওটা ইলাইট বুক আছে। এছাড়াও আছে ডেলের আছে, দেখাবো একটা করে। মানে স্টক একদম অফুরান ভর্তি স্টক আছে। আছে। হ্যাঁ, এগুলো দেখুন পুরো একদম নতুন। একটা খুলে দেখিয়ে দিই। আচ্ছা খুলবেন? হ্যাঁ, একটা খুলে দেখিয়ে দিলে আপনার সুবিধা হবে। আচ্ছা, এক সেকেন্ড দেখতে দেখুন, নন ইউজ প্রো প্রোডাক্ট এগুলো হচ্ছে। রিফারবিশ বলতে কোম্পানির যে ওল্ড স্টক আছে না, হ্যাঁ। সেইগুলো দেখুন, আপনি বুঝতে পারবেন পুরো পুরনো বলে মনে হবে। দেখো দেখো, একদমই না। মানে কোথাও একটা স্ক্র্যাচেরও দাগ নেই। হ্যাঁ, আমি এই ঢাকনাটা লাগিয়ে দিই, একদম নতুন, কোথাও একটা স্ক্র্যাচেরও দাগ নেই, এটা কিচ্ছু নেই। হ্যাঁ, জাস্ট ওয়াও কন্ডিশন, একদম মিন্ট পুরো কন্ডিশন। ল্যাপটপ আমার কাছে অ্যাট এ টাইম 20 পিস 30 পিস ল্যাপটপ আছে। এটাও একটা খুলে দেখাচ্ছি, দেখালে সুবিধা হবে আপনাদের। বলবেন একটাই নতুন ছিল হয়তো। আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ল্যাপটপের উপর সাইন করা আছে, দেখতেই পাচ্ছ, সব সাইন করা থাকবে। এই দেখো, পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনের আছে। এটা যারা ছোট মানে ক্যারি করবে, যারা হ্যাঁ। একটু ছোট কিউট ল্যাপটপ, দেখতেই পারো। এটাও ভালো কনফিগারেশন আছে, i3 8 জেনারেশন আছে, 8GB র্যাম আছে, 256GB SSD, ব্যাকলাইট কিবোর্ড। এগুলো হচ্ছে সব প্রত্যেকটা ল্যাপটপ বিজনেস সিরিজ ল্যাপটপ। এগুলো নতুনের প্রাইস মিনিমাম 50-60 হাজার টাকার উপরে হয়। বিজনেস সিরিজ ল্যাপটপ একটু হার্ডলি হয়, প্লাস এতে মানে যে টেকনোলজি ইউজ করা থাকে একটু বেটার টেকনোলজি ইউজ করা থাকে। এগুলো আপনারা পেয়ে যাবেন 15,000, 14,000, 13,000। আরও দেখা, ল্যাপটপটা শুরু হচ্ছে আপনার কাছ থেকে 9,000 টাকা। 9,000 টাকা থেকে শুরু হচ্ছে। আরও ল্যাপটপ আছে, আমি দেখাবো এক একটা করে। অফুরন্ত সম্ভার, কি নেবে, কি কোথায় নিয়ে এলে তুমি আমাকে? তাহলে একটা নিয়ে চলো। আরে নেবো সব নেবো। এই দেখো, এটা যারা একটু বেশি একটু হাই কনফিগারেশন খুলছে, i5 এর 10 জেনারেশন আছে। এটাও ব্যাকলাইট কিবোর্ড দিয়েছে, i5 এর 10 জেনারেশন, 8GB র্যাম আছে, 512GB SSD আছে। এটা 22,000 টাকা। এটা এডিটিং সবকিছু করা, এডিটিং আরামসে করতে পারবেন। মানে ইনবিল্ড আছে। হ্যাঁ, ইনবিল্ড গ্রাফিক্স আছে, প্রত্যেকটাতে ইনবিল্ড গ্রাফিক্স আছে।
এটাও দেখতে পারো, এগুলো যারা এগুলো এটাই দেখালাম যে i5 এর এইটাই দেখালাম, i5 এর 5th জেনারেশন আছে, 8GB র্যাম আছে, 256GB SSD আছে। এগুলো আপনারা পেয়ে যাবেন 14-15 হাজার টাকায় পেয়ে যাবেন। আর গিফট তো থাকবেই থাকবে, এগুলো তো আর কোনো বলার নেই। প্লাস আমাদের প্রত্যেকটা এতে একটা করে মাউস প্যাড দেওয়া থাকবে, আর গেমিংয়ের উপর গেমিং মাউস প্যাড দেওয়া থাকবে। কি দাদা আপনি ততক্ষণ থেকে বলছেন এখানে সেলও হয় সার্ভিসও হয়, আপনার এতটুকু পা ফেলার যে এখানে এতটুকু জায়গার মধ্যে সার্ভিস করেন, কি বলছেন কেন? কি বলছেন দাদা, আপনি আসুন আপনাদের চলুন দেখাচ্ছি। চলুন, কোথায় কি ব্যাপার চলুন তো। এই দেখুন ইনস্ট্যান্ট একটা ছেলে সম্পূর্ণ সবসময় কাজই করছে, আমরা প্রত্যেকটা এই যে কাজ চলছে নাকি? হ্যাঁ কাজ চলছে, দেখুন প্রায় ডিলারদের সব আমরা সার্ভিস করে থাকি। মানে এইখানেই কাজ চলে? হ্যাঁ সব এখানেই কাজ চলে? হ্যাঁ সব এইখানে, এই দেখুন সব কাস্টমারের সব ল্যাপটপ এসছে, দেখুন একটা তো দেখুন ভেতরে তো পুরো গাদা করে রেখেছেন একদম, পুরো ল্যাপটপে সারাই স্যার। সবকিছু করেন তাহলে এখানে? হ্যাঁ তাহলে কোনো মিথ্যা তাহলে মিথ্যা বলছেন কোনো না? মিথ্যা না, কোনো মিথ্যা না, আমাদের কাছে কোনো মিথ্যা না। আপনি আসবেন Actually চোখের মিথ্যা সামনে, নয় কিন্তু চোখের সামনেই সার্ভিস হয় কিন্তু। সার্ভিস হয় চোখের সামনেই, জেনুইন কাজ করে দেওয়া হবে, আপনি ফুললি টেস্ট করবেন, স্যাটিসফাই হবেন, তারপরে নিয়ে যাবেন প্রোডাক্ট। আচ্ছা দাদা সব কিছু দেখলাম, সব কিছু বুঝলাম, একদম আপনি সস্তা থেকে সস্তায় ভালো জিনিস দিচ্ছেন, সব কিছু বুঝলাম, বাট তারপরেও যারা আমার দর্শক, আমার যারা ভিডিও দেখছেন, তারা যদি এসে বলে যে আমরা সুদীপদার ভিডিও থেকে এসেছি, তাদের জন্য কি থাকবে একটু বলুন। নিশ্চয়ই থাকবে, তাদের জন্য কিছু অফার আমি রাখবো, ভেবে চিন্তে একটা করবো। মিনিমাম কিছু থাকবে offer? কিছু থাকবে, মিনিমাম হলেও 200 টাকা ক্যাশ ভাউচার আপনি দেবো আমি। আচ্ছা তাহলে শুনলেন, আর একটা জিনিস ইএমআইয়েরও সিস্টেম আছে হ্যাঁ এখানে, কি বলে অ্যাসেম্বলও করে দেওয়া যাবে। হ্যাঁ এটা তো আপনার পুরোনো ল্যাপটপ দেখলাম, নতুন ল্যাপটপও দেওয়া যাবে, A to Z, তাহলে সব কিছু আছে আপনার A কাছে? to Z আমি বললাম তো, আইটি লাইনের A to Z আমরা সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে। আচ্ছা এই সিসিটিভি ক্যামেরাটার কথা বলি দাদা, সিসিটিভি ক্যামেরাটা কি আপনারা হোমে গিয়ে সার্ভিস হ্যাঁ দিয়েছেন? মানে একদম একদম বাড়িতে আপনি কল করবেন, কটা ক্যামেরা লাগবে বা লোকেশন দেখতে বলবেন, আমাদের ছেলে গিয়ে লোকেশন দেখে আসবে, আপনাকে একটা বাজেট বলে দেবে, হ্যাঁ। আপনি ডান করবেন, আমরা গিয়ে লাগিয়ে দিয়ে আসবো, কাজ হয়ে যাবে। আচ্ছা তাহলে আরেকবার লোকেশনটা বলুন। আর একবার লোকেশন হচ্ছে কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডের থেকে আপনি দীঘার দিকে একটু এগিয়ে আসবেন, সবজি মার্কেট পড়বে, সবজি মার্কেটের ঠিক বিপরীতে পিসি স্মার্ট ব্যানার লাগানো আছে, সেখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরেরই দোকান। গ্রাউন্ড ফ্লোরের দোকান, তাহলে আর দেরি করছেন কেন? এবার পুজোয় নতুন ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে আনতে চলে আসুন কাঁথি পিসি স্মার্টে, আর ফোন নাম্বার তো দেওয়া আছে ডিসপ্লেতে, ফোন করুন যে কোনো সহায়তার জন্য। কাঁথি থেকে ইলেকট্রিক শোরুমে শ্যুট করে আমরা এসেছি খামারিতে, একটা ইলেকট্রিক টিভি শোরুমে শ্যুট করে, মানে ক্লান্ত আজকে আমাদের, মানে আনন্দের দিন, খুব একটা আনন্দের দিন, কারণ আমাদের আজকে রেজিস্ট্রির ম্যারেজের সার্টিফিকেট পেলাম, আমরা আইনত স্বামী স্ত্রী হলাম, তারপরেও আমরা কাজ করতে গেছি আজকে কাঁথিতে। কাঁথি থেকে কোনোরকম কাঁথি তিলোত্তম হোটেলে অল্প কিছু খেয়ে সেখানে শ্যুট করে আবার দৌড়ে এসেছি খামারিতে। খামারিতে মোটামুটি আমাদের এখন রাত কটা বাজে, 6:50 বাজে, মানে প্রায় 7টা, আমাদের কাজ শেষ হলো এখানে। এবার যাব বাড়ি, মানে এতটাই পরিশ্রম, আজকে সকাল 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, সারাদিন চলছে এরকম, জানি না কখন বাড়ি পৌঁছাবো, তো বাড়ি পৌঁছে দেখা যাবে আর কি। মোটামুটি বাড়ি এসে এখন চলছে খাওয়া দাওয়ার কাজ। এই যে ডাল রুটি, ডালটা আমি হোক দিয়ে দিচ্ছি, ওখান থাক, ডাল রুটি, আর সঙ্গে যে আজকে আমরা গেছিলাম ইলেকট্রিক বাইকের শোরুমে, তুমি বসে পড়ো, খাওয়া তুমি খেয়ে নাও, ইলেকট্রিক বাইকের শোরুমে, সেখানে টিফিন দিয়েছিল, এই যে টিফিন প্যাকেট খোলা আছে, ক্ষীরমালাই ছিল, তাতে আরও অনেক রকম মিষ্টি আছে, তো এইসব দিয়ে হচ্ছে আজকে খাওয়া দাওয়া। মা দুপুরবেলা কী রান্না করেছিলে গো? দুপুরবেলা উচ্চা আলু মাখা, আর খালে জাল ফেলতে গেছিল তোর বাবা, মাছ পড়েনি, পুকুরে একবার জাল ফেলতে 15-20টা মৌরলা মাছ এসেছিল, সেটা লেবু দিয়ে টক করছিল। আচ্ছা। বিপিন বলি আর ইয়ে বা বাঁচা খেলবে নাকি ও কালকে? কবে খেলবে? তাহলে তো সোমবার পড়ে যাচ্ছে, আবার হবে না। আবার বৃষ্টি যদি হয় জল বেড়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে একটা নতুন ভিডিওতে।